কালকে রাতে খুব ঝড় বৃষ্টি, কারেন্ট ছিল না, মেঘ ডাকা, সব কিছু মিলিয়ে যা তা অবস্থা হয়ে গেছিলো। আজকে ওয়েদার খারাপ ছিল, সকাল থেকে বৃষ্টি পড়ছিল, কিন্তু তাও আমরা একটু সি বিচ দিয়ে এলাম ঘুরতে, তার সাথে ব্রেকফাস্ট করতে। ছোট্ট কাঁকড়া এসছে একটা। বাবা এসে আছে একটা আলাদা সুন্দর লাগছে এখানটা। এই দেখো কত দূর জল আসছে। হ্যাঁ এইটা ও বাবা কত দিকে ওই জন্য এখানটা এরকম আলাদা হয়ে গেছে, এগুলো সব জল এসছে। আজকে হচ্ছে পুরীতে আমাদের থার্ড এবং লাস্ট ডে। দেখতেই পেলে সকাল সকাল ক্যামেরা অন করে সোজা চলে গেছি সমুদ্রেতে। আজকে কিন্তু কোনো রকম আমরা চান করব না, দুদিন আমরা সমুদ্রে জলে খুব স্নান করেছি। আর সকালে দেখো ভাবছিলাম যে আজকে একটু এগুলো খাই, একটু ট্রাই করি, প্রত্যেক দিনই দেখছিলাম, তাই একটু ছানা পোড়া নিয়ে নিয়েছিলাম। এটার দাম বললো এক একটা পিস 20 টাকা করে। এটা একটু কম মিষ্টি বলে এটাই আমরা একটু ট্রাই করলাম, আর আমাদের দুজনেরই ভালো লেগেছে। ছানা পোড়া যদিও আগে খেয়েছি, তবে এরকম বিচের মধ্যে ছানা পোড়া কোনোদিনও খাইনি, তাই আজকে একটু খেলাম। কি খাচ্ছ? ছানা পোড়া ভালো খেতে। মানে প্রথমবার বিচে খেলাম ছানা পোড়া আজকে। এই একটা পিস 20 টাকা। স্যার এটা তো স্পেশাল। একটা পিস 20 টাকা করে নেব। ভালো। সকালে সমুদ্র থেকে ঘুরে রুমে গিয়ে স্নান টান সেরে আমরা আবার এসেছিলাম মন্দিরেতে, কারণ আজকে লাস্ট দিন। আবার এখন কবে আসবো ঠাকুরের দর্শনে, আর বিশেষ করে মন্দিরটার প্রতিও এত একটা মায়া জন্মে গেছিলো না, রোজ আসছিলাম, রোজ একটা হ্যাবিটে এসে গেছিলো, তাই আজকে তো অবশ্যই আসতে হতো। তাই স্নান টান করে কাউন্টারে জুতো রেখে আবার চলে এসেছিলাম মন্দিরে। এখন বাজে বিকেল 5:30, আর আজকে হচ্ছে আমাদের এখানে লাস্ট দিন, মানে রাত্রি 8:20 ট্রেন আছে। 8:20 ট্রেন আছে। তো একদম ভাবলাম যে একবার বিচে আসি, সময় কাটায়, কয়েকটা জিনিসও কেনার আছে, ওগুলো কিনে নিয়ে তারপরে বেরিয়ে যাব। তো ভালোই লোকজন আছে এখন। ওখানে না এরকম সেদ্ধ করা ভুট্টা পাওয়া যাচ্ছিল, মানে দেখে মনে হচ্ছে পোড়া, বাট ভেতরটা একদম সেদ্ধ করা, উপরে জাস্ট একটু পুড়িয়ে দিয়েছিল। তাই ওখানে বিকালবেলা একটু ভুট্টা খেলাম। আর দেখো বালি দিয়ে এখানে দাদাটা কি সুন্দর এগুলো বানিয়েছে। তোমরা যারা পুরী গেছো অবশ্যই এই জিনিসটা দেখেছো, ভীষণই ভালো লাগছিল। আবার কালারিং করছিল, দেখো দুর্দান্ত হাতের কাজ। তো চলো এরপর রুমে ফিরে যাই, কারণ আমাদের এরপর গুছিয়ে বেরিয়ে পড়তে হবে। রুম পুরো ফাঁকা, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তো চলো, এখন বাজে 7:15, 8:20 দিকে আমাদের ট্রেন। ওখানে একটু জল নিয়ে নিচ্ছে। এটা রিসেপশন। কোথায় গেল লোকটা? টাকাটা দেবো যে। তো সব কিছু গুছিয়ে জল টল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আর ওখান থেকেই রাতের খাবারটা ভাবছি কিনে নেব, কারণ ট্রেনের খাবার খুব একটা ভালো লাগে না। তাই ভাবলাম যে স্টেশনের পাশে কোনো যদি খাবার পাই তাহলে সেখান থেকেই কিনে নেব। আর দেখো আজকের অবস্থা কি, প্রচণ্ড ভিড় পুরীতে। আর সব থেকে বড় কথা যে জানো, আমরা তো ভেবেছিলাম 8:20 ট্রেন আছে, বাট ট্রেনটা প্রচণ্ড লেট করেছে, প্রায় 1 ঘন্টা লেটে ট্রেন এসছে। মানে মনে হয় 9:20, 9:30 এরকম দিক করে ট্রেন এসছে। এই যে দেখো লেখা আছে পুরী হাওড়া SF এক্সপ্রেস 21:30, যেটা মানে 9:30 সময় ট্রেন এসেছে। আমরা কিছুক্ষণ এখানে বসে ওয়েট করছিলাম, তারপরে আমরা ভেতরে গেছিলাম। বেশ কিছুক্ষণ প্ল্যাটফর্মের ওইখানে বসেছিলাম, তারপরে গুটি গুটি পায়ে দুজনে আবার চলে এলাম একদম ট্রেনের কাছে। সামনেই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু এখন অবধি কেউ সেরকমভাবে আসেনি। আর ট্রেনের কামরার লাইটগুলো এখনও জ্বালানো হয়নি। ট্রেনটা একটু পরিষ্কারও করছিল, কেননা এখনও তো টাইম হয়নি, অনেকটা হাতে টাইম ছিল। তাই ভাবলাম আমরা এখানে যে চেয়ারগুলো রয়েছে ট্রেনের সামনে এই জায়গাটায় প্ল্যাটফর্মটা এসে বসি। তো এই যে হাওড়া পুরী এক্সপ্রেস, এই S1 যেটা, সেই কম্পার্টমেন্টটা হচ্ছে আমাদের। তো যাই হোক, এখন ফাঁকাই রয়েছে চারিদিকটা। এখানে বসেই ভাবলাম যে আমরা রুটি আর সঙ্গে নিয়েছিলাম ঘুগনি, তো এটা খাওয়া দাওয়া করে নিই, তারপরে ট্রেনেতে উঠবো।
তো চলো ডিনারটা সেরে নিই। এই জিনিসটা কি বলো তো, তোমরা কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে মালপোয়া, যেটা মন্দিরের ভেতরে ভক্তরা ওখানেই বিক্রি করছিল, ওদের কাছ থেকে নিয়েছিলাম। পুরো ঘিয়ে ভাজা একদম বড় বড় মালপোয়া, আর এটা খেতে আমাদের এত ভালো লেগেছিল, তাই ফেরার দিনও কিন্তু এটা খেয়েছিলাম রাত্রেবেলায়। তো দেখো নেক্সট দিন সকাল হয়ে গেছে আর আমরা এবার নেমে যাব। দেখতে দেখতে পুরী ঘোরা, মানে পুরী গেছিলাম যতটা আনন্দ করে, ফেরার সময় একটু মন খারাপ করছিল, কারণ একটা আলাদাই টান মায়া পড়ে গেছিলো। তো যাই হোক, এবারের মতো এই ট্রিপটা আমাদের এখানেই শেষ হলো। আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো এবং নতুনভাবে দেখা হবে। আর তোমরা কিন্তু অবশ্যই পুরী যারা যাওনি অবশ্যই ঘুরতে যাবে। তো চলো, জয় জগন্নাথ বলে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো একটা ভালো ব্লগে।